দেশ ও প্রবাসে যারা আছেন সবাইকে আমি আসসালামু আলাইকুম। এবং সড়ক ও জনপথ এবং বিভিন্ন কর্মে যারা ব্যস্ত আছেন, বিভিন্ন অফিস আদালতে যারা ব্যস্ত আছেন, সবাইকে আমার সালাম দিয়ে আমি আজকের আলোচনাটি শুরু করতেছি। আজকের আলোচনাটা হলো পুলিশ বাহিনী নিয়ে। পুলিশ বাহিনীকে নৃশংসভাবে এই গণ অভ্যুত্থানে হত্যা করা হয়েছে 5ই আগস্টের পরে এবং আগে। বিভিন্ন পুলিশ কর্মীকেও হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং যাত্রাবাড়িতেও দেখেছি পুলিশ হত্যা করে তাকে ওভারব্রিজে ঝুলিয়ে দিয়েছে। এই পুলিশের লিস্ট কেন পাওয়া যাচ্ছে না এবং এইটা কেন চ্যানেলে দেখানো হচ্ছে না, এটা পত্রপত্রিকায় কেন আসতেছে না যে এই পুলিশ হত্যা হয়েছে, এর পরিবার কারা এবং এই ব্যক্তি কে ছিল। কদমতলী থানা অর্থাৎ রায়েরবাগ, এখানেও পুলিশ হত্যা করে ওভারপ্লাইতে ঝুলাইয়া দেওয়া হয়েছে, দেখেছি আমি। এবং আপনার সিরাজগঞ্জে থানায় ঢুকে 14-15 জন পুলিশকে হত্যা করা হয়েছে। কেন? এটারও তো কোনো তালিকা মিডিয়ায় আসতেছে না। তাহলে মিডিয়া কি আমরা নিরপেক্ষ না? এখন এই মুহূর্তে মিডিয়া তো নিরপেক্ষ না, সংবাদকর্মীরাও নিরপেক্ষ না এবং নিরাপদভাবে তারা সংবাদ পাঠ করতে পারতেছে না। কারণ কি, তারা যে সংবাদগুলো নিরপেক্ষভাবে সংগ্রহ করতেছে সেগুলো নিউজ আসতেছে না। কারণ আপনার এই মুহূর্তে রাষ্ট্রে যে ঘটনাগুলো ঘটতেছে এটা খুব আমাদেরকে ভাবিয়ে তুলতেছে এবং সব হত্যার বিচার হচ্ছে, তালিকা হচ্ছে। পুলিশ হত্যার কেন বিচার হবে না, তালিকা হবে না? সব পুলিশ কি ঘুষখোর? সব পুলিশ কি খারাপ? কেন? পুলিশেরও তো ছেলে সন্তান, বাচ্চা, সংসার আছে, তাদেরও তো ধর্মকর্ম আছে। সব পুলিশ কি খারাপ? সব পুলিশ কি আমলিকির? সব পুলিশ কি বিএনপির? সব পুলিশ কি জামাতের? পুলিশ হচ্ছে সব দলের থেকে আইছে, চাকরি পাইছে, তারা চাকরি করতেছে। এবং পুলিশ ছাড়া কি দেশ চালাতে পারবেন না। কারণ কি, পুলিশ ছাড়া কোনো সভ্য দেশ চলে না। পুলিশ ছাড়া আইন শৃঙ্খলা কখনো স্বাভাবিক হয় না। কারণ আপনি সেনাবাহিনী নামান, বিমান বাহিনী নামান, নৌবাহিনী নামান, যে বাহিনী নামান, জাতিসংঘের বাহিনী এনে নামান, তো পুলিশ ছাড়া আপনার দেশ কখনো আইন শৃঙ্খলা, নিয়ম শৃঙ্খলা ঠিক করতে পারবে না। পুলিশ লাগবে, রাষ্ট্র চালাতে গেলে পুলিশ লাগবে। এত পুলিশ হত্যা করা হলো, এর তালিকাগুলো আমরা চাই মিডিয়া কর্মীরা, যে এই তালিকাগুলো কেন মিডিয়ায় প্রকাশ করা হচ্ছে না, যে কতজন পুলিশকে হত্যা করা হয়েছে। আর এই পুলিশ হত্যার কোনো মামলাই হয়নি। কারণ কি, তারা কি বাংলাদেশের নাগরিক নয়? তারাও তো এই দেশে জন্মিছে, এই বাংলাদেশের কারো না কারোর সন্তান, কারো না কারোর বাপ, কারো না কারোর ছেলে। তাদেরকে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডগুলো কেন বিচার হচ্ছে না? কারণ কি? কারণ এই যে সরকার এই মুহূর্তে রাষ্ট্র চালাচ্ছে, এরা আসলে এটাকে একটা দামাচাপা দিচ্ছে। আপনার আন্তর্জাতিক মিডিয়া এবং আন্তর্জাতিক গণমাধ্যম কর্মীরা একটা জরিপ করেছে এবং জাতিসংঘের জরিপে 3402 জন পুলিশকে হত্যা করা হয়েছে এবং আরো অনেক পুলিশ আহত আছে হসপিটালে, তারা চিকিৎসাধীন এবং আরো অনেক পুলিশ পালিয়ে গিয়েছে তারা প্রাণ বাঁচানোর জন্য। কারণ পুলিশ বাহিনী ছাড়া কি রাষ্ট্র চলবে? চলে না। কোনো রাষ্ট্র পুলিশ ছাড়া চালানো সম্ভব না। কোনো রাজধানীতে কোনো পুলিশ ছাড়া ট্রাফিক জ্যাম সামলানো সম্ভব না, নিয়ন্ত্রণ করা সম্ভব না।
পুলিশ হচ্ছে জনগণের প্রকৃত বন্ধু, আর সেই বন্ধুকে আমরা শত্রু মনে করে তাদেরকে মেরে দিচ্ছি। কারণ কি, এখন বাংলাদেশ প্রতিটা থানায় 3 জন করে ইন্সপেক্টর ছিল। একজন হচ্ছে ওসি, একজন হচ্ছে ওসি তদন্ত, একজন হচ্ছে ওসি অপারেশন। এখন কোন কোন থানায় দেখা যাচ্ছে একজন খালি ওসি আছে, ওসি অপারেশন নেই, তদন্ত নেই। কারণ কি? কারণ নিশ্চয় এর ভিতরে কোনো ষড়যন্ত্র আছে, কোন রকম কোনো ভয় ভীতি কাজ করতেছে পুলিশের, এবং পুলিশ এই মুহূর্তে তারা ভয়তে তাদের দায়িত্ব পালন করতে পারতেছে না সঠিকভাবে, এবং পুলিশ আতঙ্কে আছে। এবং এই মুহূর্তে কেন এই পুলিশ হত্যার বিচার হবে না, আমরা এইটা জানতে চাই। এবং কেন আপনার পুলিশ হত্যার বিচার বন্ধ করা হলো? বিভিন্ন হত্যার বিচার হচ্ছে এই মুহূর্তে দেশে আপনার যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তা সেই যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালে কি পুলিশের সাথেও তো যুদ্ধ হয়েছে, তা পুলিশও তো কোনো পুলিশ যুদ্ধ করিলে তার পিছন দিয়ে মেরে দিছে, সেটাও তো যুদ্ধ অপরাধী। কেন সে বিচার হবে না কেন? সেটাও তো যুদ্ধ অপরাধের মধ্যে পড়ে। তা আপনারা যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করেছেন, কেন করেছেন? খালি কি ছাত্রর বিচার করার জন্য? না, এই ট্রাইব্যুনালে সম্পূর্ণ দেশের সব নাগরিকের সমান বিচার করতে হবে, তাইলে সেটা আন্তর্জাতিক মানের ট্রাইব্যুনাল বলা হয়। তা না হলে এটা হলো একটা সরকারের মনোভূত ট্রাইব্যুনাল বলা হবে। আমি এই মুহূর্তে এইটা বলে আমার সংক্ষিপ্ত কথা আমি রাখতেছি, এবং দেশবাসীকে জানাবো যে পুলিশ ছাড়া কোনো দেশ চলবে না, পুলিশ ছাড়া দেশ চলবে না, কোনো সভ্য জাতি পুলিশ ছাড়া চলতে পারবে না। বাংলাদেশ এবং খোদা হাফেজ।